বছরের পর বছর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত থাকলেও ইরানের সামরিক শক্তি পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক সক্ষমতার দিক দিয়ে ইরানের অবস্থান 14তম। নিজেদেরকে বিশ্বের অন্যতম পরাশক্তি দাবি করা এই দেশটি প্রয়োজনের সময়ই যেন খেই হারিয়ে ফেলে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইরানের সক্ষমতা নিয়ে। আদৌ কি দেশটি ততটাই সক্ষম যতটা জাহির করা হয়, নাকি ভেতরে সবই শুভঙ্করের ফাঁকি? রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উদ্ধারের সময় লেগেছে দীর্ঘ 16 ঘন্টা। তাও প্রতিবেশী দেশ তুরস্কের পাঠানো ড্রোনের সহায়তায় পাওয়া যায় রাইসির সন্ধান। এরপর 47 জন অভিজ্ঞ উদ্ধারকর্মী সহ পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য গাড়িবহর পাঠায় রাশিয়া। সহায়তার হাত বাড়িয়ে দেয় আজারবাইজান ও ইরাক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। একেই পুরানো হেলিকপ্টারের প্রেসিডেন্টকে বহন, এর ওপর বিধ্বস্ত হবার পর সেটি শনাক্ত করতে পার হয়ে যায় প্রায় 16 ঘন্টা, যেখানে কোনো কাজেই আসেনি ইরানের নিজস্ব প্রযুক্তি। তথ্য প্রযুক্তির যুগে দ্রুত হেলিকপ্টার উদ্ধারে ব্যর্থ হওয়াকে বিব্রতকর হিসেবেই দেখা হচ্ছে তেহরানের জন্য। হামলার জন্য শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করে বহু আগেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ইরান। কিন্তু 16.5 লাখ বর্গ কিলোমিটারের দেশটিতে উদ্ধার কাজ চালানোর মতো নেই কার্যকর কোনো বিমান কিংবা ড্রোন। দেশটির অভ্যন্তরীণ সক্ষমতা কতখানি দুর্বল তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রোববারের এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। নিজেদের পরাশক্তি হিসেবে গড়ে তুলতে যারা এত অর্থ খরচ করতে পারে, তারা প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতেও যেন ব্যর্থ। আর এ নিয়ে আন্তর্জাতিক মহলে বইছে সমালোচনার ঝড়। অন্তরা সেন, সময় সংবাদ।